আসসালামু আলাইকুম। আমি গতকাল রোজ শুক্রবার জানুয়ারির 12 তারিখ এই জমিতে সেচের ব্যবস্থা করেছিলাম। বলতে গেলে চারা রোপণ করার পর সর্বপ্রথম মেশিন পদ্ধতিতে এখানে সেচ প্রয়োগ করা হয়। আর এটা প্রথম, কারণ আগে একবার সেচ হয়েছে, যেটা প্রাকৃতিকভাবে আল্লাহ পাকের অশেষ রহমতে বৃষ্টির হয়েছিল টানা 2-3 দিনেরও বেশি সময়, তখন আর পানির প্রয়োজন হয় নাই ইনশাল্লাহ। তো যথেষ্ট পরিমাণ জমিটা শুকানোর পরে পানি দিয়েছে, কারণ জমিতে পর্যাপ্ত পরিমাণ শুকিয়ে যদি পানি না দেওয়া হয় গাছের জন্য একটু ক্ষতিকর প্রভাব আসতে পারে। আল্লাহর রহমতে এ হচ্ছে বর্তমান চারার কন্ডিশন। আগে পরেও ভিডিও করা হয়েছে। আজকে চারার বয়স সম্ভবত লাগানোর পর থেকে 40 দিন সময়, মানে চারা রোপণ করা হয়েছে 1 মাস বয়সের চারা, 40 দিন। কিছু গাছে ফুলও এসেছে। এটা অত্যন্ত একটা চ্যালেঞ্জিং ব্যাপার। এখন কীটনাশকের পরিমাণটাও বাড়াতে হবে। আর এই যে গাছগুলো আছে আগের গাছের থেকে তুলনামূলক একটু ছোট, কারণ এই গাছগুলো ওই গাছ থেকে প্রায় 15-20 দিন পরে লাগানো হয়েছে, কারণ চারাগুলো ধাপে ধাপে লাগিয়েছি, যেটা একটু বড় হয়েছে সেটা থেকে শুরু করা হয়েছে। তবে এই চারার কন্ডিশনও বর্তমান আগের থেকে যথেষ্ট বেশ ভালো। তবে পরম করুণাময় মহান আল্লাহর কাছে লাখো লাখো কোটি কোটি শুকরিয়া যে বর্তমান পরিস্থিতিগুলো এখনও এগুলো ভালো পজিশনে আছে, এবং কিছু কিছু গাছে ফুলও চলে আসছে আমাদের ইনশাল্লাহ বেগুন গাছে। আমার প্রধান উদ্দেশ্য ছিল রমজান টার্গেট করা। সম্ভবত ফেব্রুয়ারির 10-15-20 এরকম সময় হারভেস্টিং শুরু হবে ইনশাল্লাহ, এবং রমজানে ফুল প্রোডাকশন ইনশাল্লাহ পাবো। দেশের অর্থনৈতিক সংকট, বিশেষ করে দেশের খাদ্যদ্রব্য উৎপাদন কম হওয়ার কারণে প্রচুর পরিমাণে রমজানে বেগুনের দাম থাকে। আসলে আমি উচ্চ দাম পাবো সেটা উদ্দেশ্য না, যদি এলাকা ভিত্তিক এটাকে ভালো জাতের বেগুন অথবা মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় রমজানের ইফতারির মাধ্যমে, তারা যদি বেগুনি বানিয়ে খায়, অনেক নামাজি রোজাদার ইমানদার ব্যক্তিরাই এই বেগুনগুলো খাবে। বিশেষ করে সব জাতির লোকই বেগুন খাবে সেটা নিষেধ নাই, তবে বিশেষ করে রমজান আসলে তারা আল্লাহ পাকের ইবাদত করে, যে কারণে তারা যদি এটা খায়, এই বেগুনি বানিয়ে যথেষ্ট পরিমাণ তারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে ইনশাল্লাহ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই হচ্ছে আমার বেগুন ক্ষেতের পরিস্থিতি। পরবর্তী সমস্ত আপডেট আপনাদেরকে দেওয়া হবে। এই বলে আজকের এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।